মিথ্যে কথা বলছো ওনাদের, তাই না? কেন বাবা, কেন? তুমি তো মিথ্যে বলো না বাবা। কেন মিথ্যে বলে ওনাদেরকে বিভ্রান্ত করছো তুমি? বলে দাও, বলে দাও, তুমি যা যা বললে এখন তোরা সব মিথ্যে বলেছো। বলো ওনাদেরকে, বলে দাও, বলে দাও তুমি। বলে দাও বাবা। মিথ্যে হলে সব থেকে বেশি খুশি হতাম আমি রে মা, সব থেকে বেশি খুশি হতাম আমি। কিন্তু সত্যটা যে একদিন না একদিন প্রকাশ পাবে। বিজয়, আমি 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 তোর জন্মদাত্রী মা না। ও বাবা, উনি কি বলছেন এসব কথা? তুমি বলে দাও বাবা, আমি তোমার মেয়ে। তুমি ওনাকে বলে দাও বাবা, আমি শুধু শুধু তোমার মেয়ে। তুমি তো আমাকে বড় করেছো বাবা, তুমি আমাকে মানুষ করেছো, তুমি আমাকে সহজ পাঠের প্রথম পাঠ শিখিয়েছো। আর আজকে উনি এসে হঠাৎ করে বলছেন আমি ওনার মেয়ে। আমি কি করে মেয়েদের কি বলো না? মানতে হবে রে মা, মানতে হবে। ওরে ভাই, এটাই যে বাস্তব। মানি না বাস্তব, আমি মানি না তোমার এই বাস্তব। আমি এটা মানি। ছোট থেকে তোমাকে দেখেছি শ্রীকৃষ্ণের নাম গান করতে। তুমি আমার কৃষ্ণ ঠাকুরের গল্প বলতে বলতে কৃষ্ণ ঠাকুরের জীবনও এমন ঘটেছিল। তার জন্মদাত্রী মা একজন ছিলেন আর লালন পালন করেছিলেন একজন মা। কিন্তু কিন্তু সেটা যে আমার জীবনে এভাবে সত্যি হয়ে যাবে তো আমি কল্পনা করিনি বাবা। ওরে মা, এটাই যে প্রভু চায় রে মা। না বাবা, না না, এটাই যে প্রভু চায়। যা যা রে মা, তুই তোর আসল ঠিকানায় চলে যা। সেখানে যে তোর আসল বাবা অপেক্ষা করছে। আসল বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ, হরিনারায়ণ ঘোষাল। তার মানে সেই জন্যই সেদিন ওই লোকটার সঙ্গে যখন ছোঁয়া লেগেছিল আমার শরীরে এরকম বিদ্যুৎ খেলে গিয়েছিল। ফিরে চল মা, ফিরে চল আপন ঘরে। আমি যাবো না বাবা, আমি কিন্তু যাবো না। আমি বলে রাখছি না, আমি যাবো না। আমি ওখানে যাবো না, যাবো না, যাবো না। ওটা কোনো বাড়ি নয়, ওটা একটা পুরী। তুই কি বলছিস বাবা? আমি যদি ওখানে যাই না, আমি কিন্তু মরে যাবো বাবা। আমার দম বন্ধ হয়ে যাবে বাবা, আমি শ্বাস নিতে পারবো না বাবা। আমি যাবো না বাবা, আমি যাবো না, যাবো না, যাবো না। আমি তোমার কাছে থাকবো বাবা। ও বাবা, ও বাবা, আমার সঙ্গে যা হয়েছে তার জন্য তো আমি কোনোভাবে দায়ী নই বাবা। আমি তো ছোট থেকে তোমাকেই মেনেছি বাবা। তুমি দয়া করো বাবা, আমাকে তাড়িয়ে দিও না বাবা, তাড়িয়ে দিও না বাবা, তাড়িয়ে দিও না। ছোট থেকে বুকের মধ্যে তোকে রেখে দিয়েছি, দিল করে মনে করে তুলেছি। তোকে কি আমি তাড়িয়ে দিতে পারি রে মা? আমি জানি তো বাবা, তুমি কখনো পারো না। শুনেছেন আপনারা? আমার বাবা আজ যাই হোক আমাকে এখান থেকে চলে যেতে বলবেন। চলে যান আপনারা, হ্যাঁ চলে যান না। এই যে আপনাকে বলছি, আপনাকে আপনাকে এতদিন পরে আমার কথা মনে পড়েছে তাই না? হঠাৎ করে আজকে এতদিন পরে বাড়িতে কেন? কিসের জন্য? তুই বিশ্বাস কর মা, তোকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু কোথাও পাইনি। আমরা ধরেই নিয়েছিলাম মরে গেছি। মরেই যেতাম যদি এই মানুষটা না থাকতো। এই মানুষটা আমাকে আমাকে তিল তিল করে বড় করেছে জানেন। নিজে মুখের ভাত না খেয়ে না আমাকে খাইয়ে নিজের সর্বস্ব দিয়ে আমাকে বড় করেছে। আমার যখন ছোটবেলায় খুব জ্বর হতো বাবাকে দেখতাম সারা রাত মাথায় জল পড়তে দিয়ে দিয়ে বাতাস করে আমাকে সুস্থ করে
কিন্তু যে মানুষটা নিজের সবটা বিসর্জন দিল আমার জন্য, তাকে আমি কি করে ছেড়ে যাই? শুনিনি। যদি ন্যায় বলতেন তাহলে নিশ্চয়ই শুনতাম। এইবার শুনবে? এইবার শুনবো? হ্যাঁ, তবে আমার কথা নয়, আমার রিভলভার থেকে বেরিয়ে আসা গুলির শব্দ। হরিনারায়ণ ঘোষাল, বিজয়ী অন্তত মৃত্যুকে কিন্তু ভয় পায় না। আপনার বৌদি মানে রজতের মা আমার কাছে এসে হাত জোর করে ছেলের জন্য ভিক্ষে চেয়েছিলেন, তাই মনটা নরম হয়েছিল। কিন্তু আপনার এই আচরণ দেখে না, সেই মায়াটা ছায়া হয়েও উড়ে গেল। আপনার ভাই তো করুণ পরিণতি হবে, আর সেই পরিণতির জন্য আপনার তো দায়ী থাকবেন আপনি। পরিণতি আমি দেখাবো, শেষ পরিণতি। তোকে মেরে এই কাহিনী আমি শেষ করব। তৈরি হ, তৈরি হ বিজয়, তৈরি হ। সর্বনাশ, বস্তির লজ্জা জড়া হয়েছে কি পুলিশটাকে? আর দেরি করলে চলবে না, পালাতে হবে এখন।